চারটে বৈশিষ্ট্য যার মধ্যে আছে, ও নামাজ আদায় করলেও মুনাফিক, ও হজ করলেও মুনাফিক, ও দান করলেও মুনাফিক। এবং কি মুনাফিক? মুনাফিকান খালেসান, খাঁটি নির্ভেজাল মুনাফিক। এক, যে কথা বললে মিথ্যা বলে। দুই, যার কাছে আমানত রাখা হলে আমানতের খেয়ানত করে। দায়িত্ব, পদ কি আমানত না অন্য কিছু? কি আমানত? আপনাকে একটা মাদ্রাসার প্রিন্সিপাল করা হয়েছে, এটা আমানত। আপনাকে একটা জেলার ডিসি করা হয়েছে, এটা আমানত। আপনাকে একটা জেলার এমপি করা হয়েছে, এটা আমানত। আপনাকে ওসির চেয়ারে বসানো হয়েছে, এটা আমানত। আমানতের খেয়ানত করে। ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, কথা বললে মিথ্যা বলে, অন্যের সাথে মতভেদ তৈরি হলে গালি দেয়, গালিগালাজ করে। তাহলে এই চার ধরনের মানুষ কি খাঁটি মুনাফিক। তাহলে এই সমস্ত মুনাফিকরা এদের মুনাফিকি ঢাকতে যায় আমল দিয়ে, বাহ্যিক আমল দেখাতে যায়। আসলে সকাল সন্ধ্যা বলে মিথ্যা, সকাল সন্ধ্যা আমানতের খেয়ানত করে মানুষের টাকা মেরে খায়, কিন্তু ও যে খাঁটি মুনাফিক এটা ঢাকতে মসজিদে গিয়ে নামাজ পড়ে। ও যে খাঁটি মুনাফিক এটা ঢাকতে ওই হারাম টাকা দিয়ে ভিসা করে হজ করতে যায়। ও খাঁটি মুনাফিক এটা ঢাকতে প্রধান অতিথি হয়, বিশেষ অতিথি হয়, এখানে লক্ষ টাকা দানের ঘোষণা দেয়। কিন্তু আসলে যখন কথা বলে মিথ্যা বলে, যেই পদে বসে থেকে দায়িত্ব পালন করছে ওই পদের খেয়ানত করে। জনগণের হক জনগণকে খুঁজিয়ে দেয় না, জনগণের মেরে খায়। যেমন আপনার প্রতি কেউ অন্যায় করেছে, আপনার বিচারের দরকার। আপনি বছরকে বছর বাংলাদেশের আদালতে ঘুরবেন, বিচার হবে না। আপনার জমি কেউ অন্যায়ভাবে দখল করে নিয়েছে, সিভিল ল, জমির মামলা 15-20 বছরের সমাধান হবে না। আর এমন আইন এবং বিচার ব্যবস্থা, সমাধান তো হবে না। নিরপরাধ মানুষ জেলে থাকবে আর অপরাধী বাইরে মুক্ত অবস্থায় ঘুরে বেড়াবে।